ধরো একটা ট্রেন 100 কিলোমিটার বেগে চলতেছে এবং স্টেশনে একটি 1 মিটার রড, এটা ধরো 1 মিটার রড পড়ে আছে। তাহলে ট্রেনের মধ্যে থাকা একজন ব্যক্তি সে রডের দৈর্ঘ্যে কি পরিবর্তন দেখবে, সেটা চলতেছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কি আমরা জানি ফর্মুলা L equal to L naught root over 1 minus b square by c square। 100 কিলোমিটার যদি আমরা এটাকে যদি 100 কিলোমিটারকে যদি আমরা ইতে কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, 100 ইন্টু 100, কারণ 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, প্লাস ঘন্টাকে আমরা মিনিট 60 ইন্টু 60, তাহলে এটা আসলে হবে অ্যারাউন্ড 36, অ্যারাউন্ড হবে 27.3 or something মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি লাইট অফ স্পিড হচ্ছে c ইকুয়াল টু, আসলে কি c ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার পার সেকেন্ড। এখন b স্কোয়ার মানে হচ্ছে কি 27 স্কোয়ার, আর নিচে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্কোয়ার, মানে হচ্ছে এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 18 স্কোয়ার। এখন again আমরা যদি লিখি L naught 1 minus b square by c square, তো আসলে আমরা লিখবো কি L naught root over 1 minus b square হচ্ছে কি 27, আর এখানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্কোয়ার। আসলে দেখো এই টার্মটা খেয়াল করলে দেখা যাবে আসলে এই টার্মটা খুবই ছোট। তার মানে যদি হয় সেটা অলমোস্ট জিরোর কাছাকাছি, এটাকে আমরা জিরো ইকুইভ্যালেন্ট টু জিরো ধরতে পারি। সেক্ষেত্রে হবে L naught কি হবে L naught root over 1 মানে L equal to L naught। এখন আমরা জানি যে এটা হচ্ছে স্থির ফ্রেম, অর্থাৎ স্টেশনে থাকা কোনো ব্যক্তির যে রডের দৈর্ঘ্য দেখবে সেটা হচ্ছে L naught, আর L হচ্ছে কি ট্রেনের মধ্যে থাকা যে ব্যক্তি যে দৈর্ঘ্য দেখবে সেটা হচ্ছে L। এখন কথা হচ্ছে ফাইনাল কথা হচ্ছে যদি কোনো চলন্ত বস্তু ব্যাগ অথবা পর্যবেক্ষকের ব্যাগ যদি বি যদি আলোর ব্যাগের চেয়ে অনেক ছোট হয়, যেরকম 3 to 10 to the power 9 মিটার পার সেকেন্ড, আর এই ক্ষেত্রে যদি ধরো আমরা 100 করছি, পরে ধরো আমরা 30 ধরলাম, 30 মিটার পার সেকেন্ড, সেটা কি অনেক ছোট, সেক্ষেত্রে কোনো রিলেটিভিস্টিক ইফেক্ট থাকবে না, অর্থাৎ কোনো আমরা ট্রেনের মধ্যে থাকা ব্যক্তি কোনো আসলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখবে না। যদি এর ব্যাগ যদি 100 কিলোমিটার যদি 1000 কিলোমিটার হয়, সেক্ষেত্রে আসলে কি হবে, এটা 3 into 10 to the power 1000 কিলোমিটার হলে সেটা এরকম হবে, আর 10 গুণ যদি বাড়ায় দাও মিটার পার সেকেন্ড।
তখন আসলে কোনো পরিবর্তন দেখবে না। তাহলে কখন দেখবে? আমরা যদি আলুর ব্যাগ এর কাছাকাছি যদি এই পর্যবেক্ষকের ব্যাগ বা পর্যবেক্ষক ফ্রেমে যে মানে মুভিং ফ্রেমে যে পর্যবেক্ষক আছে তার ব্যাগ যে আলু ব্যাগের কাছাকাছি হয়, ধরো বি ইকুয়াল টু ধরো হলো 0.5C বা অথবা বি ইকুয়াল টু 0.9C আলু ব্যাগের কাছাকাছি হয়, তাহলে কি দেখবে? তাহলে সে দেখবে ওই লেন্থ কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন দেখবে, আদারওয়াইজ দেখবে না। কোনো ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি, যদি ফর্মুলাটার দিকে আমরা তাকাই এগেন, L equal to L naught 1 মাইনাস আমরা যদি বি স্কোয়ার বাই সি স্কোয়ার, যদি বি যদি ছোট হয়, আলুর ব্যাগের অনেক ছোট হয়, তাহলে এই টার্মটা জিরো। যদি কাছাকাছি হয় তাহলে এই টার্মটার একটা ভ্যালু আছে, তখন আসলে এরকম প্রভাব দেবে। এখন যদি বি ইকুয়াল টু সি হয়, বি ইকুয়াল টু যদি সি হয় তখন কি হবে? বি ইকুয়াল টু যদি সি হয় তখন হয়ে যাবে এটা কি L ইকুয়াল টু L নট 1 মাইনাস, তখন এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে সি। তখন সে কোনো সংকুচিত একদম কি দেখবে? বস্তুই দেখবে, ওই বস্তুটাকে দেখবে না। তো তখন এই ফ্রেমে পর্যবেক্ষক ফ্রেমে তার লেন্থ হয়ে যায় জিরো ম্যাথমেটিক্যালি। বুঝতে পারছো?